সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমি শাকিলা বেগম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সমাজকর্ম বিভাগ, সরকারি এম.এ. আলী কলেজ, কাকমারি, টাঙ্গাইল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলেছ। আজ 17 জানুয়ারি, রবিবার, 2021 সাল। আজকের অনলাইন ক্লাসের নির্ধারিত আলোচ্য বিষয় সমাজকর্মের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, সমাজকর্মের ঐতিহাসিক প্রেক্ষাপট। আজ আমরা এই অধ্যায়ের যে বিষয়গুলো জানব তা হল শিল্প বিপ্লবের ধারণা ও সংজ্ঞা, শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য, শিল্প বিপ্লবের ইতিবাচক ও নেতিবাচক দিক এবং সমাজকর্ম পেশার বিকাশে শিল্প বিপ্লবের প্রভাব বা ভূমিকা। আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমরা এই অধ্যায় শেষ করব। তাহলে চলো প্রথমে জেনে নেওয়া যাক শিল্প বিপ্লবের ধারণা ও সংজ্ঞা সম্পর্কে। শিল্প বিপ্লব মানব সভ্যতার ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। এটি মানুষের জীবন প্রবাহ বদলে দিয়েছে। 1760 থেকে 1850 সালের মধ্যে তৎকালীন বিশ্বের ক্ষমতাধর পরাশক্তি ইংল্যান্ড ও ইউরোপের অন্যান্য দেশে সংঘটিত কতগুলো সুদূরপ্রসারী ও বৈপ্লবিক ঘটনার সমন্বিত রূপের নাম শিল্প বিপ্লব। যেসব প্রচেষ্টা ও পরিবর্তনের প্রেক্ষিতে শিল্প যুগের সূচনা হয় তাদের সমষ্টিকেই শিল্প বিপ্লব বলে। শিল্প বিপ্লব প্রত্যয়টি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। উৎপত্তিগত অর্থে ল্যাটিন শব্দ ইন্ডাস্ট্রিয়া থেকে ইন্ডাস্ট্রি, যার অর্থ দক্ষতা, যোগ্যতা ও সমৃদ্ধশালী হওয়া। আর রিভলিউশন বা বিপ্লব হলো কোনো প্রচলিত ব্যবস্থার আকস্মিক আমূল ও দ্রুত পরিবর্তন সাধিত হওয়া, যে পরিবর্তন দীর্ঘকাল ব্যাপী স্থায়ী হয় এবং যার প্রভাবে আর্থসামাজিক জীবনে ব্যাপক পরিবর্তন সূচিত হয়। মানব সমাজের প্রতিষ্ঠিত ও চিরাচরিত অবস্থাসমূহের ব্যাপক ও সুদূরপ্রসারী মৌলিক পরিবর্তন ও নবরূপায়ণেই বিপ্লব। আধুনিক সমাজতত্ত্ববিদদের মতে সমাজ জীবনের বিভিন্ন দিককে পুনর্গঠিত করার নামই বিপ্লব। আলফ্রেড মিউসেল বিপ্লবকে কেবল সামাজিক কাঠামোর ক্ষেত্রেই একটা প্রচণ্ড ও গভীর সংশোধন বা পরিবর্তন না বলে বরং বিভিন্ন শ্রেণীর মানুষের সামাজিক সম্পর্কের ক্ষেত্রে বিপুল পরিবর্তন সাধন করাকে বুঝিয়েছেন। এস.পি. হান্টিংটন বিপ্লবের সংজ্ঞায় বলেছেন, বিপ্লব হলো কোনো সমাজের প্রধান প্রধান মূল্যবোধ, বিশ্বাস, রাজনৈতিক প্রতিষ্ঠান, সামাজিক কাঠামো, নেতৃত্ব, সরকারি কর্মকাণ্ড ও নীতিমালার ক্ষেত্রে দ্রুত, মৌলিক ও প্রবল অভ্যন্তরীণ পরিবর্তন বিশেষ। বিপ্লবের প্রকাশ আকস্মিক হলেও এর পিছনে দীর্ঘদিনের প্রস্তুতি লোকচক্ষুর অন্তরালে চলতে থাকে। প্রতিটি বিপ্লবের বহিঃপ্রকাশ, প্রকৃতি, বৈশিষ্ট্য ভিন্ন প্রকারের হয়। বিপ্লবকে বিভিন্ন নামে আখ্যায়িত এবং সংকীর্ণ বা ক্ষেত্রবিশেষ অর্থ ব্যবহার করা হয়। যেমন কৃষিক্ষেত্রে উন্নয়নমূলক পরিবর্তনকে কৃষি বিপ্লব বলে। সহজ কথায়
বিপ্লব যখন শিল্প প্রযুক্তি সৃষ্টি, শিল্প উন্নয়ন এবং শিল্পায়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, তখন তাকে শিল্প বিপ্লব বলে। অর্থাৎ আধুনিক প্রযুক্তি এবং জ্ঞান বিজ্ঞানের ক্রম উন্নয়নের প্রেক্ষিতে উৎপাদন ব্যবস্থা যান্ত্রিকীকরণ ও উন্নতকরণের দীর্ঘকালীন প্রক্রিয়াকে শিল্প বিপ্লব বলে আখ্যায়িত করা হয়। এই অর্থে শিল্প বিপ্লব একটি পরিবর্তন প্রক্রিয়া। ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায়, ফরাসি দার্শনিকগণ প্রথম শিল্প বিপ্লব প্রত্যয়টি ব্যবহার করেন। শিল্প বিপ্লব প্রত্যয়টির নামকরণ করেছিলেন প্রখ্যাত ইংরেজ ঐতিহাসিক আর্নল্ড টোয়েনবি। 1884 সালে তার লেখা লেকচার্স অন দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন ইংল্যান্ড গ্রন্থ প্রকাশিত হলে শিল্প বিপ্লব ধারণাটির ব্যাপক প্রসার ঘটে। 1760 সাল থেকে 1850 সালের মধ্যে ইংল্যান্ড এবং পরে অন্যান্য দেশে উৎপাদন ব্যবস্থায় যে যুগান্তকারী পরিবর্তন আসে এবং এর প্রভাবে একটা গোটা যুগের অবসান হয়ে অন্য একটা নতুন যুগের আবির্ভাব ঘটে। ঐতিহাসিক টোয়েনবি একে শিল্প বিপ্লব নামে আখ্যায়িত করেছেন। আমরা এখন জেনে নিই যেসব সমাজবিজ্ঞানীরা তাদের সংজ্ঞায় শিল্প বিপ্লবকে যেভাবে সংজ্ঞায়িত করেছেন। জেরি প্রণীত কলিন্স সমাজবিজ্ঞান অভিধানের ব্যাখ্যা অনুযায়ী শিল্প বিপ্লব হল পারস্পরিক সম্পর্কযুক্ত অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং সামাজিক ক্ষেত্রের ব্যাপক পরিবর্তন, যা 1760 থেকে 1850 সালের মধ্যে সংঘটিত সময়কে নির্দেশ করেছে। প্রফেসর উইলিয়ামস শিল্প বিপ্লবের কোনো সাল উল্লেখ না করে বলেন, অষ্টাদশ শতাব্দীর শেষার্ধ থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত সময়ে ইংল্যান্ডে বৈজ্ঞানিক প্রযুক্তি এবং জ্ঞান বিজ্ঞানের প্রয়োগের ক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তন দেখা দেয় তাকেই শিল্প বিপ্লব বলে। আবেদিন কাদেরের মতে 1780 সাল থেকে 1850 সালের মধ্যবর্তী যে একটি সুদূর প্রসারী ও দীর্ঘ সময়ব্যাপী সামাজিক বিপ্লব বিশ্বের আমূল পরিবর্তন বয়ে আনে, তাই শিল্প বিপ্লব। সমাজকল্যাণ অভিধানের সংজ্ঞা অনুযায়ী শিল্প বিপ্লব হল অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনাদি যা অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে কারখানা ব্যবস্থার সূচনা ঘটেছে। সুতরাং সার্বিক বিশ্লেষণে বলা যায়, শিল্প বিপ্লব হল জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির আবিষ্কারজনিত এমন এক পরিবর্তিত সমাজ ব্যবস্থাকে বোঝায় যার প্রভাবে উৎপাদন ব্যবস্থায় হস্তের পরিবর্তে যন্ত্রের ব্যবহার শুরু হয় এবং যে কারণে অর্থনৈতিক, সামাজিক, মানসিক ও সাংস্কৃতিক প্রথা প্রতিষ্ঠানের সার্বিক পরিবর্তন সূচিত হয়। আমরা এখন জানব শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য সম্পর্কে। শিল্প বিপ্লব একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যমণ্ডিত ঘটনা। আর্থসামাজিক পরিবর্তন প্রক্রিয়া হিসেবে শিল্প বিপ্লবের ফলশ্রুতি সমগ্র বিশ্বে উন্নয়নের বাহন হিসেবে সমাদৃত। শিল্প বিপ্লবের গতি, প্রকৃতি ও প্রভাব বিশ্লেষণ করলে যেসব বৈশিষ্ট্যগুলো স্পষ্ট হয়ে ওঠে তা হল, শিল্প বিপ্লবের ফলে
মানুষ প্রাকৃতিক সম্পদ যেমন তেল, গ্যাস, বিদ্যুৎ, লোহা ইত্যাদি আয়ত্ত করতে শেখে এবং এগুলোর বৈজ্ঞানিক ব্যবহারের মাধ্যমে সমগ্র বিশ্বের কল্যাণ সাধন করে। এর ফলে মানুষ ও পশু শক্তির বদলে যন্ত্র শক্তির ব্যবহার শুরু হয়। গৃহকেন্দ্রিক ক্ষুদ্রাকৃতির উৎপাদন প্রক্রিয়া বৃহদাকৃতি ধারণ করে। এর ফলে সমাজে নতুন সামাজিক সম্পর্ক ও সামাজিক শ্রেণীর সৃষ্টি হয়। শিল্প বিপ্লব সামন্তবাদী সমাজ ব্যবস্থাকে ভেঙে তদস্থলে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করে। শিল্প বিপ্লব কৃষি ও শিল্পকে একসাথে ত্বরান্বিত করে। শিল্প বিপ্লব ভূস্বামী ও ভূমিদাসের উৎপাদন সম্পর্কের ক্ষেত্রে মালিক শ্রমিক উৎপাদন সম্পর্কের উদ্ভব করে। আধুনিক নগর ও শিল্প ব্যবস্থা শিল্প বিপ্লবেরই দান। এটি আধুনিক সমাজকর্ম পেশার উদ্ভাবক। শিল্প বিপ্লব মানুষের কাজকে সহজতর ও গতিময় করে তুলেছে। সবশেষে শিল্প বিপ্লবের সবচেয়ে বড় সাফল্য যাতায়াত ব্যবস্থার অভূতপূর্ব পরিবর্তন। উপরের বৈশিষ্ট্যগুলো পর্যালোচনা করে আমরা বলতে পারি, শিল্প বিপ্লব মহান স্রষ্টার পক্ষ থেকে মানব জাতির জন্য এক মহা কৃপা, কেননা এটি বিশ্বের ক্রমবর্ধমান বিশাল জনসংখ্যার ভারসাম্যপূর্ণ জীবনযাপনে প্রধান সহায়ক হিসেবে কাজ করে। পাশাপাশি শিল্প বিপ্লবের ফলে শিল্প বিপ্লব সংশ্লিষ্ট কিছু ধারণার পরিচয় পাওয়া যায়, তা হলো শিল্পায়ন ও নগরায়ন। শিল্প বিপ্লবের প্রত্যক্ষ ফলাফল হলো শিল্পায়ন ও নগরায়ন। শিল্প বিপ্লবের ফলে শিল্পায়ন ও নগরায়নের ব্যাপক প্রসার ঘটেছে। সনাতন উৎপাদন পদ্ধতির পরিবর্তে বিজ্ঞানভিত্তিক যান্ত্রিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে বৃহৎ আকারের উৎপাদন পদ্ধতি প্রবর্তনের প্রক্রিয়াকে শিল্পায়ন বলে। আরও একটি স্পষ্ট করে বলা যায়, উৎপাদন, যাতায়াত ও যোগাযোগ ক্ষেত্রে সনাতন পদ্ধতির পরিবর্তে প্রাকৃতিক শক্তিচালিত আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহারের প্রক্রিয়াই শিল্পায়ন। নগরায়ন বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যাতে কৃষিভিত্তিক পেশা বা জীবন ব্যবস্থা হতে অকৃষিভিত্তিক পেশায় বা জীবন পদ্ধতিতে মানুষ স্থানান্তরিত হয়। গ্রামীণ জীবন হতে নগরের জীবন পদ্ধতি গ্রহণের প্রক্রিয়াই নগরায়ন। অতএব বলা যায়, শিল্পায়ন নগরায়ন শিল্প বিপ্লবের প্রধান গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যপূর্ণ দিক, যা মানব জীবনের অন্যান্য দিকে সুদূর প্রসারী প্রভাব ফেলে। আর্থসামাজিক জীবনে শিল্প বিপ্লবের প্রভাব। শিল্প বিপ্লব মানুষের সমগ্র জীবনকে প্রভাবান্বিত করে। বিশেষ করে আর্থসামাজিক ক্ষেত্রে এর সুদূর প্রসারী প্রভাব রয়েছে। শিল্প বিপ্লবের সুদূর প্রসারী ও দীর্ঘমেয়াদী প্রভাব মানুষের আর্থসামাজিক সহ রাজনৈতিক ও চিন্তাধারার জগতে আমূল পরিবর্তন বয়ে আনে। এর প্রভাবে বদলে যায় পৃথিবীর মৌল কাঠামো এবং মানুষের জীবন প্রণালীতে আসে বিরাট এক ভিন্নতা। শিল্প বিপ্লব সমগ্র বিশ্বের অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থাকে নবরূপে সাজিয়ে তোলে। জ্ঞান অর্জনের স্পৃহা, স্বাধীনতা বোধ, বিজ্ঞান মনস্কতা প্রভৃতি শিল্প বিপ্লবের সামাজিক ফসল। শিল্প বিপ্লবের এই প্রভাব ইতিবাচক ও নেতিবাচক উভয় দৃষ্টিভঙ্গি দ্বারা বিবেচনা করা হয়। নিচে উভয় দৃষ্টিভঙ্গির আলোকে আর্থসামাজিক জীবনে শিল্প বিপ্লবের প্রভাব তুলে ধরা হলো। প্রথমেই আসা যাক শিল্প বিপ্লবের
ইতিবাচক প্রভাব সম্পর্কে। ১. উৎপাদন পদ্ধতির আমূল পরিবর্তন। শিল্প বিপ্লব শিল্পায়নের সূচনা করে, যা উৎপাদন পদ্ধতিতে আমূল পরিবর্তন নিয়ে আসে। গৃহকেন্দ্রিক ক্ষুদ্রাকৃতির উৎপাদনের পরিবর্তে বৃহৎ আকারে উৎপাদন ব্যবস্থা চালু হয়। এতে উৎপাদন বিপুল পরিমাণে বৃদ্ধি এবং উৎপাদন ব্যয় হ্রাস ও উৎপাদনের অনিশ্চয়তা দূর হয়। ২. জীবনযাত্রার মান বৃদ্ধি। শিল্প বিপ্লব পূর্বযুগের মানুষের খেয়ে পড়ে বেঁচে থাকার ধারণা পরিবর্তিত হয়। নতুন নতুন ভোগ্যপণ্য উদ্ভাবন, রেডিও, টেলিভিশন, বৈদ্যুতিক পাখা, এয়ার কুলার, রেফ্রিজারেটর, মোটর গাড়ি, ট্রেন এবং চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন মানুষের আরাম আয়েশে অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করে। এই প্রসঙ্গে সমাজবিজ্ঞানী অকবার্ন ও নিমকভ বলেন, যুক্তরাষ্ট্রের একজন সাধারণ শ্রমিক যে সুযোগ সুবিধা ভোগ করে, প্রাক শিল্পযুগের রাজন্যবর্গ তা পেতেন না, কারণ তখন মোটর গাড়ি, রেডিও ও রেফ্রিজারেটর ছিল না। ৩. প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার। শিল্প বিপ্লব পূর্বযুগে সাধারণত কৃষি ব্যবস্থাকে মানুষের চাহিদা পূরণের উপায় হিসেবে ব্যবহার করা হতো। শিল্প বিপ্লবের ফলে অজানা প্রাকৃতিক শক্তি ভাণ্ডার মানুষের আয়ত্তে আসে। কয়লা, তেল, গ্যাস ও অন্যান্য প্রাকৃতিক খনিজ সম্পদ মানুষের কল্যাণ ও ব্যবহার উপযোগী হতে থাকে। তেল, গ্যাস ও নদীর স্রোতধারাকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন অন্যান্য সম্পদের ব্যবহারে এক নতুন মাত্রা যোগ করে সভ্যতা ও অগ্রগতির নবদিগন্ত উন্মোচিত হতে থাকে। ৪. যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। শিল্পায়ন প্রক্রিয়ায় ব্যাপক হারে শিল্প কারখানা গড়ে ওঠে, ফলে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেতে থাকে। বিভিন্ন ধরনের কারখানা স্থাপিত হওয়ার প্রয়োজন অনুযায়ী কৃষি শ্রমিকগণ দক্ষ শ্রমিকে রূপান্তরিত হতে থাকে। বৃত্তিগত দিক থেকে কৃষির উপর নির্ভরশীলতা কমতে থাকে। শিল্প বিপ্লবের ফলে স্থলপথ, জলপথ ও আকাশপথের উন্নয়ন হয়, সমগ্র বিশ্বে যাতায়াত ব্যবস্থা উন্নত হয়। রেডিও, টেলিভিশন, ফোন, ফ্যাক্স, কম্পিউটার ও ডাক ব্যবস্থার উন্নয়ন হওয়ায় দেশীয় ও আন্তর্জাতিক যোগাযোগ নেটওয়ার্ক সৃষ্টি হয়। ৫. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও সেবামূলক প্রতিষ্ঠানের প্রসার। শিল্প বিপ্লবের প্রভাবে শিল্পায়ন ও নগরায়নের দ্রুত প্রসার ঘটে। শিল্পায়নের ফলে বহুমুখী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। শিল্পের স্থানীয়করণের ফলে নগরায়ন ত্বরান্বিত হয়। শিল্প নগরের ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা পূরণের প্রয়োজনে নতুন নতুন বাণিজ্যিক ও সেবামূলক প্রতিষ্ঠান গড়ে ওঠে। এতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হয়। অর্জিত পেশা ও মর্যাদার মূল্যায়ন। শিল্প বিপ্লবের ফলে জীবিকা নির্বাহের উপায় হিসেবে বৃত্তিগত ও পেশাগত পরিবর্তন ঘটেছে। অনেক মানুষ তাদের পৈতৃক পেশা পরিত্যাগ করে নতুন নতুন পেশা অবলম্বন করে ভাগ্যের পরিবর্তন ঘটাচ্ছে। একই পথ ধরে এক দেশের জনশক্তি অন্য দেশে গিয়ে কাজ করার সুযোগ পাচ্ছে। সমগ্র বিশ্বই এখন সব মানুষের কর্মক্ষেত্রে রূপান্তরিত হয়েছে। ফলে মানুষের সৃজনশীল প্রতিভা বিকাশের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে।
7. পেশাদার সমাজকর্মের সৃষ্টি। শিল্প বিপ্লবের প্রভাবে সৃষ্ট বহুমুখী জটিল সমস্যা সমাধানের লক্ষ্যে সুপরিকল্পিত ও সুসংগঠিত সমাজসেবা কার্যক্রমের প্রয়োজনীয়তা দেখা দেয়। শিল্প বিপ্লবের প্রভাব সৃষ্ট সমস্যা মোকাবেলায় শিশু কল্যাণ, শ্রম কল্যাণ, অপরাধ সংশোধন, চিকিৎসা, সমাজকর্ম, সামাজিক নিরাপত্তা প্রভৃতি নতুন নতুন কার্যক্রমের বিকাশ ঘটে। সমাজ কল্যাণের পেশাগত পরিবর্তন, যেমন কৃষি শ্রমিক থেকে শিল্প শ্রমিকে পরিণত হওয়া, শিল্প বিপ্লবের অন্যতম প্রভাব। 8. প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি। শিল্প বিপ্লবের ফলে পৃথিবীতে প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি হয়েছে। বাজারে টিকে থাকতে হলে পণ্যের সর্বোচ্চ মান নিশ্চিত করতে হয়। এই কারণে ভোক্তারা ভালো পণ্য পেয়ে থাকে। 9. আর্থিক প্রতিষ্ঠানের উদ্ভব। শিল্প বিপ্লবের ফলে ব্যাংক, বিমার মতো অনেকগুলো আর্থিক প্রতিষ্ঠানের প্রচলন শুরু হয়। এই প্রতিষ্ঠানগুলো লেনদেন, যোগাযোগ ও সেবাদান ব্যবস্থাকে উন্নত করার মাধ্যমে মানব কল্যাণ করে যাচ্ছে। 10. মুক্ত বাজার অর্থনীতি। শিল্প বিপ্লব অর্থনীতিতে মুক্ত বাজার সৃষ্টি করে, যার ফলে অর্থনীতি হয়ে ওঠে আমদানি ও রপ্তানি নির্ভর। মুক্তবাজার অর্থনীতি সমগ্র বিশ্বে বহুমাত্রিক বাণিজ্য ব্যবস্থাকে দ্রুততর ও সহজতর করে তোলে। 11. পুঁজিবাদী অর্থব্যবস্থার প্রচলন। শিল্প বিপ্লব পুঁজিবাদী অর্থব্যবস্থার প্রচলন করেছে। সামন্ত প্রথার ভূস্বামী ও ভূমিদাসের সম্পর্কের স্থলে মালিক শ্রমিক সম্পর্কের প্রচলন ও শিল্প বিপ্লবের প্রভাবেই হয়েছে। সবশেষে যন্ত্রনির্ভর অর্থনীতি। শিল্প বিপ্লবের প্রভাবে অর্থনীতি হয়ে ওঠে পুরোপুরি যন্ত্রনির্ভর। শিল্প কলকারখানা হয়ে ওঠে অর্থনীতির মূল নিয়ামক। অন্যদিকে ক্ষুদ্র কুটির শিল্প ও হস্তচালিত শিল্প কালের গহ্বরে হারিয়ে যায়। পরিশেষে বলা যায়, শিল্প বিপ্লব মানব জীবনে অন্ধকার, বন্যা, দুর্ভিক্ষ ও অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় নিয়ন্ত্রণের সুযোগ এনে দিয়েছে। শিল্প বিপ্লব সনাতন জীবন ব্যবস্থার নিপীড়ন এবং প্রকৃতির বিরুদ্ধে বেঁচে থাকার সংগ্রামে মানুষকে জয়ী হতে সাহায্য করেছে। এবার আসি শিল্প বিপ্লবের নেতিবাচক প্রভাব সম্পর্কে। উৎপাদন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন ও উন্নয়ন সাধনকারী শিল্প বিপ্লবকে আধুনিক বিশ্বের অন্যতম আশীর্বাদ বলে বিবেচনা করা হয়। কিন্তু আর্থসামাজিক অবস্থার সার্বিক বিশ্লেষণে শিল্প বিপ্লব সৃষ্ট কুফল বা নেতিবাচক দিকগুলো সমাজচিন্তাবিদদের ভাবিয়ে তোলে। তাই বলা যায়, শিল্প বিপ্লব আশীর্বাদের পাশাপাশি অভিশাপ হিসেবেও প্রভাব বিস্তার করে। নিম্নে শিল্প বিপ্লব সৃষ্ট নেতিবাচক দিকগুলি বা আর্থসামাজিক সমস্যাগুলো সংক্ষেপে আলোচনা করা হলো। 1. কুটির শিল্পের বিলোপ সাধন ও বেকারত্ব সৃষ্টি। শিল্প বিপ্লবের প্রভাবে যান্ত্রিক উৎপাদন পদ্ধতির সূচনা হয়। এতে গৃহকেন্দ্রিক কুটির শিল্প ধ্বংসের ফলে অনেক শ্রমিক বেকার হয়ে পড়ে। আবার প্রয়োজনীয় দক্ষতার অভাবে অনেক শ্রমিক যান্ত্রিক উৎপাদন প্রক্রিয়ায় অংশগ্রহণে ব্যর্থ হয়ে বেকারে পরিণত হয়। সনাতন পদ্ধতিতে একজন কারিগর দিনে
3 জোড়া জুতো বানাতে পারত, আর যান্ত্রিক পদ্ধতিতে সে একই কারিগর 300 জোড়া জুতো বানাতে সক্ষম। এভাবে বিপুল সংখ্যক শ্রমিক বেকার হয়ে আর্থিক নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন ধরনের সমস্যায় পতিত হয়। 2. যৌথ পরিবার ব্যবস্থায় ভাঙন। শিল্প বিপ্লবের ফলে সমাজ জীবনে যে সুদূরপ্রসারী পরিবর্তন ঘটেছে, সে পরিবর্তনের প্রভাব থেকে অন্যতম সামাজিক প্রতিষ্ঠান পরিবার ব্যবস্থাও মুক্ত নয়। পূর্বে যৌথ পরিবার ব্যবস্থা প্রচলিত থাকায় অক্ষম, পঙ্গু, বৃদ্ধ-বৃদ্ধা ও অন্যান্য নির্ভরশীলদের দেখাশোনা ও লালন পালনের দায়িত্ব পরিবার পালন করত। শিল্প বিপ্লবের ফলে একটি পরিবার ভেঙে কয়েকটি পরিবার সৃষ্টি হওয়ায় এবং অনেক ক্ষেত্রে পরিবারের উপার্জনশীল ব্যক্তিরা শহরে চলে আসায় নির্ভরশীল সদস্যরা সামাজিক নিরাপত্তাহীনতায় আক্রান্ত হয়। সুতরাং বলা যায়, শিল্প বিপ্লবের প্রভাবে সমাজের মৌলিক প্রতিষ্ঠান পারিবারিক কাঠামোর মধ্যে পরিবর্তনের সূচনা হয়। যুগের চাহিদা অনুযায়ী যৌথ পরিবার ভেঙে একক পরিবার গড়ে ওঠে। 3. পেশাগত দুর্ঘটনা বৃদ্ধি। শিল্প বিপ্লবের ফলশ্রুতিতে পেশাগত দুর্ঘটনার কারণে অসংখ্য লোক আংশিক অক্ষমতা, পূর্ণ অক্ষমতার শিকার হয়ে কিংবা মৃত্যুবরণ করে। তাছাড়া সাধারণ দুর্ঘটনা হিসেবে বিমান দুর্ঘটনা, ট্রেন দুর্ঘটনা, বাস দুর্ঘটনা, শিল্প কারখানা অগ্নিকাণ্ড, পারমাণবিক চুল্লি বিস্ফোরণ প্রভৃতির ফলে লক্ষ লক্ষ মানুষ পঙ্গুত্ব ও অকাল মৃত্যুর শিকার হয়। এ সমস্ত লোকের মৃত্যুর ফলে দেশ শুধু মানব সম্পদই হারায় না, এদের পরিবারগুলো অধিকাংশ ক্ষেত্রে আর্থসামাজিক সংকটে পড়ে অন্যান্য সমস্যার সৃষ্টি করে। 4. সংক্রামক ব্যাধির প্রাদুর্ভাব। শিল্প বিপ্লব যে যন্ত্রের আবিষ্কার করে, সেই যন্ত্র চালাতে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশের প্রভাবে শ্রমিক শ্রেণী বিভিন্ন ধরনের পেশাগত সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়। শিল্প বিপ্লব সৃষ্ট কলকারখানার ধোঁয়া, বর্জ্য পদার্থ এবং যানবাহনের ধোঁয়া মারাত্মক পরিবেশ দূষণের সৃষ্টি করে। বায়ুমণ্ডলে ওজোন স্তরের যে দূষণ, তার জন্য কলকারখানা দায়ী। নগরায়নের কারণে সৃষ্ট বস্তি এলাকা, যেখানে সেখানে ময়লা আবর্জনার স্তূপ এবং নোংরা ড্রেনের ব্যবস্থাও পরিবেশ দূষণের বিশেষ কারণ, যা মানুষসহ অন্যান্য প্রাণীর জন্য হুমকি স্বরূপ। 5. প্রাকৃতিক বনাঞ্চল ধ্বংস। শিল্পায়ন ও শহরায়নের ফলে নতুন শিল্প কারখানা এবং নগর গড়ে ওঠে। শিল্প স্থাপন এবং শহর সম্প্রসারণের ফলে দেশের বনজ সম্পদ ধ্বংস এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। 6. বস্তি সৃষ্টি ও অপরাধ প্রবণতা বৃদ্ধি। শিল্প ও শহরাঞ্চলে গৃহায়ণ সমস্যা অত্যন্ত প্রকট। ফলে নিম্ন আয়ের মানুষজন বস্তির মধ্যে বসবাস করে। মানুষ বস্তির নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়। শহরের বস্তি এলাকা বিশৃঙ্খল কর্মপরিবেশ, টিভি, ভিসিআর ও স্যাটেলাইট অনুষ্ঠানগুলোর সাংস্কৃতিক আগ্রাসন যুব সমাজকে বিদেশি সংস্কৃতিতে প্রলুব্ধ করে। একটু ভালো থাকার আশায় শিশু, নারী, যুবক সবাই বিভিন্ন অনৈতিক ও অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে। অন্যদিকে পরিবারের স্বামী স্ত্রী উভয়ে চাকরি করায় সন্তানদের সুষ্ঠু সামাজিকীকরণও ঠিকমতো হয় না। ফলে সন্তানরা হচ্ছে
মাদকাসক্ত, অপরাধপ্রবণ এবং বখাটে প্রকৃতির। স্বামী স্ত্রী উভয়েই উপার্জন করায় অধিকার ও মর্যাদার দ্বন্দ্বে এবং অতি আধুনিকতার কারণেও তালাক, পৃথক বসবাস, কিশোর অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ড, পতিতাবৃত্তি ইত্যাদি নানাবিধ সামাজিক সমস্যার সৃষ্টি হয়। ৭. শিশু শ্রম বৃদ্ধি। শিল্প বিপ্লবের প্রভাবে যে যন্ত্রের আবিষ্কার হয় তাতে শিশু শ্রমিকদের নিয়োগের সুযোগ সৃষ্টি হয়। ১৭৯৫ সালে ডক্টর এইকেন লিখেছেন, যন্ত্রের আবিষ্কার শ্রম বাঁচিয়েছে ঠিকই, কিন্তু কেড়ে নিয়েছে পরিবার থেকে শিশুকে। সুতরাং শিল্প বিপ্লব শিশুদের নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি করে। ৮. সামাজিক সম্পর্কের অবনতি। যে কোনো সুশৃঙ্খল সমাজের অন্যতম পূর্বশর্ত হচ্ছে সামাজিক বন্ধন। শিল্প বিপ্লব সৃষ্ট নগরায়ণ প্রক্রিয়া যত দ্রুততর হচ্ছে, সামাজিক বন্ধন তত শিথিল হয়ে যাচ্ছে। শহরের মানুষগুলো বিচ্ছিন্ন ও আত্মকেন্দ্রিক হয়ে যান্ত্রিক মানুষে পরিণত হচ্ছে। একই বিল্ডিংয়ে বসবাস করেও একতলার মানুষের সাথে অন্য তলার মানুষের ন্যূনতম পরিচয়টুকুও গড়ে উঠছে না। ৯. বস্তুগত দৃষ্টিভঙ্গি ও জীবনধারায় পরিবর্তন। শিল্প বিপ্লব মানুষকে যান্ত্রিক এবং বস্তুবাদী দৃষ্টিভঙ্গির অধিকারী করে তোলে। জীবনধারাগত পার্থক্য থাকায় তাদের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া কম হয়। দীর্ঘদিন একত্রে বসবাস এবং কর্মজীবন অতিবাহিত করেও শিল্পাঞ্চল এবং শহরের লোক পরস্পরের প্রতিবেশী হতে পারে না। অন্যদিকে গ্রামীণ মানুষ শহরে স্থানান্তরের ফলে গ্রামীণ জীবন হতে ক্রমান্বয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সবশেষে বলা যেতে পারে, শিল্প বিপ্লবের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব থাকা সত্ত্বেও শিল্প বিপ্লব মানব জাতির জন্য আশীর্বাদ স্বরূপ। সমাজকর্ম পেশার বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা বা অবদান। নিম্নে সমাজকর্মের বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা বা অবদান তুলে ধরা হলো। ১. শিল্প বিপ্লবোত্তর পরিস্থিতির মোকাবেলায় সমাজকর্ম। শিল্প সমাজের জটিল ও বহুমুখী সমস্যা সমাধানের জন্য সমাজসেবীগণ বিজ্ঞানসম্মত ও পরিকল্পিত সমস্যা সমাধানের প্রয়োজনীয়তা অনুভব করেন। শিল্পোত্তর সমাজের পরিপ্রেক্ষিতে গড়ে ওঠা সমাজচিন্তার ফসল পেশাদার সমাজকর্ম। ২. বিশ্বাস ও মূল্যবোধের আলোড়ন। শিল্প বিপ্লব মানুষের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি ধ্যান ধারণা, বিশ্বাস, মূল্যবোধ ও জ্ঞান বিজ্ঞানে আলোড়ন সৃষ্টি করে। ফলে পুরো সমাজচিত্রে ব্যাপক অগ্রগতি সাধিত হয়। আর এই অগ্রগতির সূত্র ধরেই সমাজকর্ম পেশার সূচনা ও বিকাশ হয়। ৩. তন্ত্র, তত্ত্ব ও মতবাদের প্রভাব। শিল্প বিপ্লব অনেকগুলো তন্ত্র, তত্ত্ব ও মতবাদের জন্ম দিয়েছে, যেমন পুঁজিবাদ, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ইত্যাদি। এই মতবাদগুলো সমাজকর্মের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৪. ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়। শিল্প বিপ্লবের প্রাক্কালে মানুষ ধর্মীয় মূল্যবোধ থেকে অসহায়দের সহযোগিতা করত, কিন্তু শিল্প বিপ্লব মানুষের মধ্যে ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় ঘটায়। এমতাবস্থায়
অসহায় ও দরিদ্রদের কল্যাণে সমাজকর্ম পেশার উদ্ভব ও বিকাশ হয়। 5. বেকারত্ব দূরীকরণের মাধ্যম। শিল্প বিপ্লবের পরবর্তী মুহূর্তে হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়ে শুধু যন্ত্র ব্যবহার করতে না পারার কারণে। এসব বেকারদের প্রশিক্ষণ ও কাজের কৌশল শেখানোর জন্য এমন এক শিক্ষার উদ্ভব হয় যার নাম সমাজকর্ম। 6. বস্তুবাদী ও ব্যক্তি মালিকানার চিন্তাভাবনা। শিল্প বিপ্লব মানুষের মধ্যে বস্তুবাদী চেতনার উদ্রেক করে, সে সাথে যুক্ত হয় ব্যক্তি মালিকানাধীন চিন্তা চেতনা। মানুষ কেবলই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এই ধরনের পরিস্থিতিতে অসহায়দের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে সমাজকর্মের সূচনা ও বিকাশ হয়। 7. শিল্প বিপ্লবোত্তর নানা সমস্যার সমাধানকল্পে। শিল্প বিপ্লবের পরে দারিদ্র্য, জনসংখ্যা বৃদ্ধি, শিশুশ্রম, ভিক্ষাবৃত্তি, বেকারত্ব, বিভিন্ন অপরাধমূলক কাজ, মাদকাসক্তি ইত্যাদি সামাজিক সমস্যা সমাজ ও রাষ্ট্রকে গ্রাস করে। এ থেকে পরিত্রাণের সহায়ক মাধ্যম হিসেবে সমাজকর্ম বিশ্বে পেশার মর্যাদা নিয়ে আত্মপ্রকাশ করে এবং বিকশিত হয়। 8. সামঞ্জস্য বিধান। শিল্প বিপ্লবের ফলে সমাজ জীবনে ব্যাপক পরিবর্তন আসে। পরিবর্তিত পরিস্থিতির সাথে মানুষ সামঞ্জস্য বিধানে ব্যর্থ হয়। সনাতন সমাজকল্যাণ এক্ষেত্রে ভূমিকা রাখতে না পারায় পেশাদার সমাজকর্মের উদ্ভব ঘটে। 9. সমাজকর্ম পদ্ধতির বিকাশ। শিল্প বিপ্লবের ফলে উৎপাদন ব্যবস্থার গতি প্রকৃতির সাথে সাথে সমাজকরণের গতি প্রকৃতিও পরিবর্তিত হয়েছে। এই সুদীর্ঘ পথ পরিক্রমায় ক্রমান্বয়ে ব্যক্তিকেন্দ্রিক, দলকেন্দ্রিক ও সমষ্টিকেন্দ্রিক সমাজকল্যাণ ব্যবস্থার ধারণা সৃষ্টি করেছে, যা পরবর্তীতে পেশাদার সমাজকর্মের মৌলিক পদ্ধতি হিসেবে স্বীকৃতি পেয়েছে। মৌলিক পদ্ধতির 3টি সহায়ক পদ্ধতি হিসেবে সমাজকর্ম প্রশাসন, সমাজকর্ম গবেষণা এবং সামাজিক কার্যক্রম প্রয়োজনভিত্তিক বিবর্তন ধারায় সৃষ্ট। 10. বৈজ্ঞানিক জ্ঞান সম্পন্ন সমাজকর্মী গড়ে তোলা। আধুনিক ও বৈজ্ঞানিক জ্ঞান সম্পন্ন সমাজকর্মী গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণের প্রয়োজন হয়। সময়ের বিবর্তনে সমাজের জটিলতা এবং সমাজের চাহিদার প্রেক্ষিতে আরও বৈজ্ঞানিক পদ্ধতি ও কলাকৌশল ভিত্তিক পেশাদার সমাজকর্মের উদ্ভব হয়। সবশেষে বহুমুখী কল্যাণ প্রচেষ্টা। শিল্প বিপ্লবজনিত বহুমুখী সমস্যা সমাধানের জন্য পূর্বের একমুখী কল্যাণ প্রচেষ্টার পরিবর্তে বহুমুখী কল্যাণ প্রচেষ্টা হিসেবে আধুনিক সমাজ কল্যাণের উদ্ভব হয়েছে। সার্বিক বিশ্লেষণে বলা যায়, শিল্প বিপ্লবের প্রত্যক্ষ প্রভাবে সৃষ্ট শিল্পায়ন ও নগরায়ন আর্থসামাজিক ব্যবস্থায় যে জটিলতার সৃষ্টি করে, সেই সমস্যাগুলোই সমাজ কল্যাণের মোড় পরিবর্তনকারী হিসেবে ভূমিকা পালন করে। সুতরাং শিল্প বিপ্লব পরবর্তী আধুনিক সমাজ ব্যবস্থায় আধুনিক সমাজকর্মের উদ্ভবের কারণ, অর্থাৎ শিল্প বিপ্লব পেশাগত সমাজকর্মের বিকাশে অবদান রেখেছে, তাতে কোনো সন্দেহ নেই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করলাম শিল্প বিপ্লবের ধারণা, শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য, শিল্পায়ন কাকে বলে, নগরায়ন কাকে বলে, আর্থসামাজিক জীবনে শিল্প বিপ্লবের প্রভাব এবং সবশেষে সমাজকর্ম পেশার বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা বা অবদান। আগামী ক্লাসে আমরা সমাজকর্মের দ্বিতীয় পত্রের 3য় অধ্যায় সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের কৌশল
এখান থেকে আমরা বিভিন্ন বিষয় জানার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। খুদা হাফেজ। ধন্যবাদ।